হ্যাঁ গাইস, আমাদের মিশন ফজর ডে 2 শেষ হয়ে গেল। আমরা ডে 2 শেষ করে আবারও পাসিং প্র্যাকটিস করতেছি, রেগুলার যে কাজটা আমরা করে থাকি। মিশন ফজর ডে 2 আমাদের একটু আগে শেষ হয়েছে, খেলাধুলা একটু আগে শেষ হয়েছে। প্লেয়াররা এখনও রেস্ট নিচ্ছে, এই তো সাইডে প্লেয়ারদের দেখতে পাচ্ছেন, প্লেয়াররা এখনও রেস্ট নিচ্ছে। একটু পরেই সবাই মাঠ থেকে বের হয়ে আর কি ফিল্ড থেকে বের হয়ে চলে যাবে নিজেদের বাসার উদ্দেশ্যে। সবাই নিজেদের বাসার উদ্দেশ্যে চলে যাবে এবং নিজ নিজ কাজে চলে যাবে। এই যে এক্সারসাইজটা হয়ে গেল, এটা সারা দিনে আমাদের জন্য অনেকটা ইফেক্টিভ হয়ে যাবে। সো এই সাকিব ভাই, কেমন লাগলো? আলহামদুলিল্লাহ ভাই, আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমি সবাইকে জানাই মিশন ফজর থেকে স্বাগতম। আমি রেগুলার আসি না, তবে বেশ কিছুদিন ধরে খেলার মাঝে আসাতে আমার খুব ভালো লাগছে। আমি ফজর নামাজ শেষ করে ইনশাল্লাহ চেষ্টা করব প্রতিদিন আমাদের এই বাংলা কলেজ ক্যাম্পাসে আসার। সাকিব ভাই সহ আমরা রেগুলারই আসি। পিছনে ক্যামেরার পিছনে একজন আছে রায়হান, ও রেগুলারই আমার সাথে আসে। এই আমরা ওর কাজ হচ্ছে ক্যামেরা ধরা, এটাই ওর কাজ। যাই হোক, খেলাধুলা করলে অনেক ভালো লাগে। আমি কিন্তু গত রাতে প্রায় 2:30-3টার দিকে ঘুমাইছিলাম, কারণ রিয়াল মাদ্রিদ গিটাফের ম্যাচটা আমি দেখেছিলাম। এর আগে লিভারপুল ম্যান ইউনাইটেডের ম্যাচটা দেখেছিলাম। লিভারপুল যেভাবে ম্যাচ হেরে গেল, শেষ মুহূর্তে এসে হ্যারি ম্যাগুইর গোল করে বসছে। ডিফেন্ডার যায় সেন্টার ব্যাক স্ট্রাইকারের কাজ করে দেয়। আর লিভারপুল এইভাবে টানা 4টা ম্যাচ হারলো। লিভারপুল এইভাবে টানা 4টা ম্যাচ হেরে গেছে। এই 4টা ম্যাচের মধ্যে ফার্স্ট ম্যাচ, এরপর যে ম্যাচটা ছিল সেটি ছিল হচ্ছে গালাতাসারাইয়ের সাথে। এরপরে যে ম্যাচটা ছিল সেটা চেলসির সাথে 2-1 হার। এরপরে ম্যান ইউনাইটেডের সাথে আবারও 2-1 হার। এভাবে লিভারপুল টানা ম্যাচ হারতে হারতে পয়েন্ট টেবিলের 3 নম্বরে চলে আসছে। প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের 3 নম্বরে এখন লিভারপুল। আর রিয়াল মাদ্রিদ গত রাতে ভিনিসিয়াস মাঠে নামার পর, সেকেন্ড হাফে মাঠে নামার পর গিটাফের দুইজন প্লেয়ারের রেড কার্ড খাওয়াইছে। আর এই দুইজন রেড কার্ড খাওয়ার পরপরই এমবাপ্পে একটা গোল পাইছে। এমবাপ্পে গোল পায়, অনেকগুলো শট নেওয়ার পর ফাইনালি একটা গোল পেয়েছিল। আর এইভাবেই কালকে রিয়াল মাদ্রিদ গিটাফের ম্যাচ শেষ হয়ে যায়। আর রিয়াল মাদ্রিদ বর্তমান পয়েন্ট টেবিলের 1-এ চলে আসছে। রেগুলার এইসব খেলা দেখার পাশাপাশি আমি খেলিও। সো দুই দিক দিয়ে ফুটবলে আমি অনেকটা অ্যাক্টিভ। আর আই লাভ ফুটবল। আর ফুটবল পার্সোনালি আমার বলতে গেলে ইমোশনস। সো আমি সবসময় ফুটবল নিয়ে পড়ে থাকতে পছন্দ করি, আর আমার খেলতে ভালো লাগে। আপনাদেরকে রেগুলার বলা হয়। আজকে আমাদের মিশন ফজর ডে 2 শেষ হইল। মিশন ফজর ডে 2-র পরে আমাদের ইনশাল্লাহ ডে 3 আসবে। তো ডে 2-তে আমরা এখন পাসিং প্র্যাকটিস করতেছি খেলা শেষ করে। আমাদের খেলা আজকে শেষ হয়েছিল গোল 0-0। দুই দলে আমরা অনেকগুলো অ্যাটাক করেছিলাম, কারণ তুলনামূলক অপোনেন্ট টিমের থেকে আমাদের টিমটা আজকে একটু স্ট্রং হয়েছিল। যাই হোক, আমরা কালকেও ইনশাল্লাহ আসার চেষ্টা করব। সবাই এই ভিডিও দেখার পাশাপাশি অবশ্যই চেষ্টা করবেন যে খেলতে আসার। আমরা যদি এইভাবে নিজেরা সবাই মিশন ফজর শুরু করে দেই, দেখবেন যে হেলথ কন্ডিশনস অনেক ভালো হয়ে যাবে। আর বিশেষ করে যারা আমরা ঢাকায় ইউনিভার্সিটিগুলোতে অধ্যয়ন করতেছি, বিশেষ করে যারা আমরা ঢাকায় ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনা করতেছি, তাদের উচিত হবে রেগুলার খেলাধুলা করা বা শরীরচর্চার সাথে যে কোনোভাবে ইনভলভ হওয়া। আর আমাদের এই পাসিং প্র্যাকটিস প্লাস হচ্ছে ফুটবল রেগুলার প্র্যাকটিস, এটা সাকিব ভাই কী অবস্থা বলেন? ভাই আছি আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগতেছে। কেমন লাগে আপনার এই রেগুলার খেলাধুলার মধ্যে আসলে? রেগুলার মিশন ফজরের পর আমার খেলাধুলাটা একটু অভ্যাসে পরিণত করতে হবে। যদিও আমি অভ্যস্ত না, বেশ কিছুদিন হলে জয়েন করছি, তারপর আমি চেষ্টা করব। আচ্ছা, আপনি যে কয়দিন ধরে আসতেছেন, আপনার শরীরের কন্ডিশন কেমন লাগে এখন? যে আলহামদুলিল্লাহ, আমি অনেক সুস্থতা বোধ মনে করি। আগে একটু ক্লান্তি অনুভব হচ্ছিল ঘুম থেকে ওঠার পর, কিন্তু এখন মনে করি যে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। আর সারাদিন যখন আপনি রুমে থাকেন তখন কেমন লাগে? যদি অনেক ফিল হয়, আমি বিশেষ করে বিষণ্ণতা অনুভব করি, কিন্তু এখানে আসার পর থেকে আমি আসলে কেমন আমাদের সারাদিন যদি আমরা রুমে থাকি তাহলে একটা জড়তা কাজ করে। আর আমরা যদি সূর্যের আলোটা সেভাবে নিতে না পারি, এই যে এখন যে রোদটা দেখা যাচ্ছে, এই যে পাশে যে রোদ দেখা যাচ্ছে মাঠের অন্য সাইডে, এটা আমাদের ভিটামিন ডি এর সাপ্লাই দিয়ে থাকে। এই যে আমরা যে রোদ পোহায় নিচ্ছি সকালবেলা বা রোদের মধ্যে কিছুক্ষণ খেলে নিয়েছি, এটা আমাদের জন্য অনেক উপকারী। সো আমরা ভিটামিন ডি এর যদি সাপ্লাই পেতে চাই তাহলে অবশ্যই আমাদের রোদে থাকা উচিত। আমরা কিন্তু ঢাকার মানুষজন সারাদিন রুম বন্দি থাকি, অর্থাৎ বলতে পারেন যে আপনি
কারাগারে আছেন, কারাগারে থাকলে কিন্তু মানুষজন কেমন হয়ে যায়, আপনি নিজেই আপনার মাথার দিকে তাকাবেন, দেখবেন আয়নায় আপনি চুল সরায় একটু নিচের দিকে তাকাবেন, দেখবেন যে ওই ঘাসকে যখন আপনি 15-20 দিন ঢেকে রাখবেন, দেখবেন ঘাসটা কেমন হয়ে যায়, সাদা হয়ে যায়, সবুজ থেকে সাদা হয়ে যায়। তো আপনার মাথার যখন চুলটা সরাবেন, স্কিনটা দেখবেন যে অনেকটা সাদা ধপধপা হয়ে গেছে, আর যার জন্য আপনার কিন্তু চুল উঠে যাইতে পারে। আর এর বাইরে তো ঢাকায় মানুষজন তেলও ইউজ করে না। তো এই চুল ওঠা থেকে বাঁচতে চাইলে অবশ্যই রোদ পোহাতে হবে, এবং ওই যত তেল ইউজ করেন না কেন, এই রোদ পোহানো, বাইরের ওয়েদারটা এনজয় করার বাইরে আর কিছু নেই। সবাই সুস্থ থাকার জন্য অবশ্যই রোদে আসবেন, খেলতে আসবেন, সকালবেলা উঠবেন, মিশন ফজরের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করবেন। সবাই যারা মিশন ফজরের পর উঠে খেলতে আসেন, তারা চেষ্টা করবেন যে ফজরের পর উঠে আসছেন আপনি আমাদের ভিডিও দেখে, সেটার একটা ফটো কমেন্টস করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে মিশন ফজরের ডে 3-তে। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ ভাইয়া, আবারও দেখা হবে ইনশাল্লাহ।